তাদের উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে, তাহলে তাদেরকে পালাতে হলো কেন? বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঢাকা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা শাখার সম্মানিত আমির জনাব দেলোয়ার হুসাইন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দ, মঞ্চে বসা আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মৃদু শীতের আজকের এই সকাল থেকে আল্লাহ তাআলা উন্মুক্ত পরিবেশে আমাদেরকে বহু বছর পর এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। স্বৈর শাসক একটানা 15.5 বছর এই জাতির ঘাড়ের উপর জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল। তার আগের 2 বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল। সব মিলিয়ে জাতি 17.5 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনেই ছিল। যারা ফ্যাসিবাদী, একসময় তাদের পতন হয়। পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সৎসাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে, তাহলে তাদেরকে পালাতে হলো কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো। তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দান, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার কোথাও নেই। কিন্তু এটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেন। জমির উপরিভাগ সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের চাইতে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বিনিয়োগ করতে হয়। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজ খায়, ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ হয়। এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ 53টি বছর এক এক করে চলে গেল 72-এর পরে, আবার এর আগে 23টি বছর চলে গেল 47-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে, এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে।
তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে। আমরা তখনও বলেছি, হ্যাঁ, এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি। কবরস্থানে সমস্ত মৃত মানুষের নিবাস, ওখানে কারো কণ্ঠ শোনা যায় না। অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছিল। মানুষের সম্পদ চুরি করে লুণ্ঠন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে। তাদের এত লিপ্সা, পেট তাদের এত বড়, সেই পেট কিছুতেই ভরে না। হ্যাঁ, আদম সন্তানের পেট ভরবে কবরের মাটিতে। অবশ্য এটা ঠিক যে জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাদ এখন পাচ্ছে। যারা নিরীহ মানুষকে আয়না করে রেখে দিন সপ্তাহ মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি, আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত। এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এই 24-এ। 47 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 24 পর্যন্ত এসে দেশ, দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা বুক চিতিয়ে যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মকবুল বান্দাবান্দি হিসাবে কবুল করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তার কুদরতের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ও ঋণী আমাদের যে সন্তানেরা 24 সালে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে। আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি। আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা একটা স্বপ্ন নিয়ে বুক চিতিয়ে দিয়েছিল, আর সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল। যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল। মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন।